আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের একটি বোতল আর্ট দেখাবো। এই বোতলটি আমার কফি বোতল ছিল। কফি শেষ হওয়ার পর আমি বোতলটি ফাঁকা রাখতে চাচ্ছিলাম না, তো আমি এখানে পেন্টিং করার জন্য বসে গেলাম। প্রথমেই অ্যাক্রিলিক কালার দিয়ে আমি হলুদ কালারটি করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমার পুরো কালারটি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি রাতে বসলাম পুরো উপরে পেন্টিং করার জন্য। প্রথমে আমি কালারগুলো নিচ্ছি, কী কী কালার দিয়ে আমি পেন্টিং করে নেব। কালারগুলো আমি এক এক করে সবগুলো নিয়ে নেব। যে কালারগুলো দিয়ে আমি উপরে কাজ করব সেগুলোর জন্য পাতা দিব আমি সবুজ দিয়ে, তাই আমি সবুজ কালারটা নিয়ে নিলাম। এরপর আমি উপরে লতা পাতা আঁকা শুরু করে দিলাম। আমি লম্বা লম্বা করে পাতা দিয়ে ফুল আঁকার আগে প্ল্যান করেছিলাম। তারপরও আমি যেটা প্ল্যান করেছিলাম পরে আমি তার উল্টা করে ফেলছি, তারপরও দেখতে অনেক সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম যে চিকন চিকন করে লম্বা পাতা দিয়ে ছোটো ছোটো করে ফুল দেবো, কিন্তু ফুলগুলো আমি পরে অন্য ফুল দিয়েছি, আপনারা দেখতেই পাবেন। এইভাবে পুরোটি আমি করে নেব। পাতাগুলো করে নেওয়ার পর আমি কালারটি শুকিয়ে দিব। রাতে করছি আমি কাজটি, এই জন্য ফ্লাক্স জ্বালিয়ে করেছি, এই জন্য কাজটি যেন কেমন লাগতেছে। আপনাদের দিনের আলোতে আমি কাজটি সম্পূর্ণভাবে দেখাবো যে কেমন হয়েছে আমার পুরো বোতলটি। এই তো দেখুন, এইভাবে আমি করে নেওয়ার পর বোতলটি শুকিয়ে নিয়েছি। এখন এখানে আমি ফুল দেব। ফুল আমি লাল আর সাদা দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমি সাদাই দিব পুরোটাতে। আমার কেন জানি না এই ফুলটাই বেশি ভালো লাগলো। এইভাবে পুরো সাদা ফুলটি করে নেওয়ার পর আসলেই বোতলটি অনেক সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল ওয়াটার লিলি, ওয়াটার লিলি ফুলটা পিঙ্ক কালার হয়, এখানে সাদা কালার হয়েছে। ওয়াটার লিলি যে সাদা কালার হয় আমি এটা জানি না, কিন্তু পুরো কাজটি হওয়ার পর আমার মনে হচ্ছিল এটা ওয়াটার লিলি ফুলের কাজ এঁকে ফেলছি আমি, সেই জন্য আর পরে আমি লাল রং দিইনি, পুরোটা আমি সাদা রঙেই করে নিয়েছি। এভাবে দেখতে থাকলে পুরোটা বুঝতে পারবেন যে আমি কিভাবে করেছি। আর আপনারা বাড়িতে আপনাদের প্রয়োজনে এইরকমভাবে বিভিন্ন ধরনের কাঁচের জার, বোতল পেন্টিং করে নিতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগে। এর ভিতরে আপনারা ফ্লাওয়ারও রাখতে পারবেন বা শোপিস হিসেবে সাজিয়েও রাখতে পারবেন। আপনাদের যেমন খুশি তেমনভাবে রাখতে পারবেন। দেখুন রাতের বেলা কেমন লাগতেছিল। এরপর আমি দিনের বেলাতে শ্যুট করেছি। দেখুন দিনের বেলাতে যেন কতটা সুন্দর লাগতেছে। দিনের বেলাতে আমি শ্যুট করেছি, ক্যামেরাটি আমার কেমন যেন হচ্ছিল, বাঁকা বুকা, তারপরে সুন্দরভাবে শ্যুট করেছি। মাশাআল্লাহ আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এটা আমি শোপিস হিসেবে আমার শোকেসে রেখে দিয়েছি। আপনারাও চাইলে আপনাদের নিজেদের ঘরে এইরকম বোতল, কাঁচের জার ফেলে রাখবেন না, সুন্দর করে কাজে লাগিয়ে ফেলবেন। আমি এখানে পুরো কাজটি সম্পূর্ণ করেছি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ।